গুড ইভিনিং ফ্রম দ্য মোটো ব্লগিং সেট আপ। অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। নেক্সট উইকটা পুরো ওয়ার্ক ফ্রম হোম আছে। প্রায় 150 কিলোমিটার যেতে হবে এখান থেকে। এখন বাজে 7:30। ফার্স্ট মোটো ব্লগিং এটা আমার, জানি না কেমন অ্যাঙ্গেল আসছে কি আসছে, তোমরা একটু কমেন্ট করে জানিও কিরম আসছে। উইপ্রো মোড় থেকে খালবোল পেট্রোল পাম্পের পাশ দিয়ে রাস্তাটা যেটা চিংড়িঘাটে যাচ্ছে ওই রাস্তাটাই ধরে নেবো, কেন কি মেন রোডটাতে বড্ড জ্যাম থাকে। এই চিংড়িঘাটা এই ভেতরের রাস্তাটা একটু ঠিকঠাক থাকে, তাও ওইটা দিয়ে বেরিয়ে যাবো। এই দেখো, শয়তান কা নাম লিয়ে শয়তান হাজির। দেখো কিরম জ্যাম শুরু হয়ে গেছে। জানি না কোনো র্যালি আছে মেবি, ওই জন্য এই আর্মি ট্রাক ফাক দাঁড়িয়ে আছে, পুরো রাস্তাটা পুরো বন্ধ করে রেখে দিয়েছে। চিংড়িঘাটের এই গতানুগতিক জ্যাম তো থাকবেই, এইটা কেউ এড়োতেই পারবে না। এত চওড়া রাস্তাটা মেট্রোপলিটন বাইপাস, এখানেও দেখো কিরম জ্যাম লেগে আছে। এবার আমরা মা ফ্লাইওভারটা ধরে নেবো। মা ফ্লাইওভার থেকে ভিউটা জাস্ট অসাধারণ। ডান দিকে আইটিসি রয়্যাল বেঙ্গলটা কি সুন্দর লাগছে দেখো। বাপরে, ফ্লাইওভারেও জ্যাম। যাই হোক, আমি জ্যামে থাকি, তোমরা ডান দিকের ভিক্টোরিয়া দেখো রাতে কি সুন্দর লাগছে। এই 12 কিলোমিটারের ফ্লাইওভার শেষ করে নামলাম এই এসএসকেএম এর সামনে। আগে সেকেন্ড ব্রিজে একটা লাইট জ্বলতো, তো সুন্দর লাগতো লাইটটা জ্বললে, এখন আর লাইটটা জ্বলে না। এবার চলে এলাম আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা।
দেখো আবার এসে সাঁতরাগাছির জ্যামে পড়লাম। যতবার গেছি এই জায়গাটা দিয়ে জ্যাম থাকবেই। চলো। চলো এবার একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। দেখে নাও রেস্টুরেন্টটা ওএফসি, মোটামুটি খারাপ না। সাঁতরাগাছি পেরিয়েই ফার্স্ট পেট্রোল পাম্পটা আছে, ওর পরেই এটা পড়ে। দেখতে দেখতে চলে এলাম আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরো কুলগাছি এরিয়া। এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম আছে। মানে ছোট বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি এই জায়গাটায় পেয়ে যাবে। আর একটু কলকাতা থেকে সস্তা রেটেও দেয়। দেখো রাতের দিকে বাড়ি যাই কারণ রাস্তাটা একটু ফাঁকাই থাকে, কিন্তু ওই কলকাতার মধ্যেটা তো তুমি জ্যাম পাবেই। চলো বলতে বলতে ঢুকে গেলাম কোলাঘাট। এই ব্রিজটাতে যদি কখনো ভোর ভোর যেতে পারো না, এত সুন্দর ভিউটা থাকে। পুরো নদীর মধ্যে দিয়ে যদি সূর্যোদয় হয় আরো ভিউটা দারুণ লাগে। চলো একটু দাঁড়িয়ে কফি খেয়ে নিই। কফি খাওয়া শেষ, আর 1 ঘন্টা মাত্র লাগবে বাড়ি পৌঁছাতে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার খড়গপুর, উড়িষ্যা গেলেও এই রাস্তাটা ধরে চলে যেতে পারো। বাট আমরা নিয়ে নেবো বাম দিকের রাস্তাটা, যেটা টুয়ার্ডস দীঘা যাচ্ছে। মেছেদা পেরিয়ে চলে এলাম আজকের দিনের থার্ড টোল প্লাজা, রাধামণি টোল প্লাজা। এই রাধামণিতে খুব বড় একটা শাড়ির বাজার আছে, আমাদের কোনো কোনো অনুষ্ঠান হলেই এইখান থেকেই শাড়ি নিয়ে যাওয়া হয়।
আর একটু সস্তাও পড়ে। আমরা চলে এলাম নন্দকুমার। এই জায়গাটার যদি কখনো ড্রোন শট দেখে থাকো না, উপর থেকে ভিউটা এত সুন্দর লাগে। একদিকে চলে যাচ্ছে তোমার মহিষাদল, তমলুক ওইদিকে চলে যাচ্ছে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে তোমার হলদিয়া। আর আমরা একটু ডান দিকে গিয়ে যেটা সোজা বেরিয়ে যাচ্ছে ওটা দীঘা রোড, ওই দীঘা রোডটাই ধরে নেবো। এইখান থেকে সিঙ্গেল লেন শুরু হয়ে গেছে এবার। এবার হাইওয়ে ছেড়ে গ্রামের ভেতরের রাস্তা ধরে নিলাম। দেখো একদম খালি রাস্তা, একটা মানুষজন নেই, অনেক রাত হয়েছে তো।